हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की। অহনার ঝুলন যাত্রা 2025 চলে এসেছে। অনেক দিন ধরে আপনারা অপেক্ষা করছিলেন আমাদের অহনার ঝুলন যাত্রা 2025-এর ভিডিও নিয়ে। অনেকে কমেন্ট করেছেন, কি হলো ভিডিও দিতে ভুলে গেলে নাকি? অনেক স্টুডেন্টরা আমাকে জিজ্ঞাসা করেছে, মিস এবার ঝুলন করনি? তাদের সবার অপেক্ষার সমাধান এসে গেছে, কারণ ভিডিও আপলোড হচ্ছে। আপনারা কিন্তু আপনাদের লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধু নতুন রয়েছে আমাদের অহনার ঝুলন যাত্রায়, তোমাদের সকলকে স্বাগত। আমাদের বিগত 5 বছরের ভিডিও অবশ্যই দেখো এবং জানিও তোমাদের মূল্যবান মতামত ভিডিও কমেন্ট সেকশনে। চলো শুরু করি এবারের আমাদের অহনার ঝুলন যাত্রা জয় গোপাল দিয়ে। সুন্দর রাজকীয় ছন্দে আমাদের গোপাল সোনা বসে আছে। এবারে অহনার ঝুলন যাত্রার থিম কি? পরিশ্রম ও বুদ্ধির মাধ্যমে যে কোনো পরিস্থিতি জয় করা যায়। নিশ্চয়ই ভাবছেন জ্ঞান দিতে চলে এলো কেন আবার? না না, একদমই না। এবার অহনার ঝুলন যাত্রার থিমই যে সেকালের নীতি কথা। বাকিটা কিন্তু পরে বলবো, চলুন গল্পটাকে এগিয়ে নিয়ে যাই। মনে আছে সেই আমাদের ছোট্টবেলার গল্প, তৃষ্ণার্ত কাক সে তার বুদ্ধি করে তার উপায় বার করেছিল তার তৃষ্ণা নিবারণের জন্য। ছোট ছোট নুড়ি ফেলে কলসির সেই তলানিতে যে জলটুকু ছিল সেই জলটাকে উপরে নিয়ে এসে নিজের তৃষ্ণা নিবারণ করেছিল। একদম সেই ছোট্ট জিনিসটা কিন্তু আমাদের জীবনের একটা মূল্যবান শিক্ষা দেয় যে বুদ্ধি থাকলেই উপায় হয়। পরবর্তী পদক্ষেপ মনে আছে? সেই একতাই বল। এখানে দেখুন একটা ছেলে, তার হাতে একটা কাঠি খুব সহজেই ভেঙে যাচ্ছে, কিন্তু অপরজনের হাতে একসাথে 10টা কাঠি। ভাঙা যে শক্ত। একদম ঠিক। দলবদ্ধভাবে যদি আমরা কাজ করি, কোনো কাজই কিন্তু কোনো পরিস্থিতিই কিন্তু মোকাবিলা করা আমাদের কাছে কঠিন নয়। সেই শিক্ষাই আমাদের ছোটবেলা আমাদের মা বাবা, আমাদের বয়োজ্যেষ্ঠ দিদা ঠাকুমা দাদুরা দিয়ে গেছেন। আমরাও চেষ্টা করি আমাদের সন্তানদের মধ্যে সেই শিক্ষাকেই ছড়িয়ে দিতে। সেটারই একটা ক্ষুদ্র সংস্করণ এখানে দেখানো হচ্ছে। সুন্দর সাজানো গোছানো একটি গ্রামের জায়গা, যেখানে বাবা তার 2 সন্তানকে, তার 2 ছেলেকে শিক্ষা দিচ্ছে। প্রকৃত বন্ধু, আমাদের জীবনের বন্ধু ভীষণ দরকার। আর সেই বন্ধু যদি প্রকৃত না হয় অবশ্যই বিপদ। সেই ছোটবেলা শেখানো হয়েছিল আমাদেরকে, 2 বন্ধু জঙ্গলে যাচ্ছে, হঠাৎ করে ভাল্লুক এসে গেল। এক বন্ধু তো আরামসে গাছে উঠে গেল, কিন্তু অপর বন্ধু তো গাছে উঠতে পারে না। সে বুদ্ধি করে মরার মতন শুয়ে পড়ল। ভাল্লুক তো মরার জিনিস বা মানুষ ছোঁয় না, খায়ও না, তাই সে শুকে শুকে চলে গেল। অপর বন্ধু যে গাছে উঠেছিল সে নেমে এসে বলল, কিরে ভাল্লুকটা তোকে কি বলে গেল রে? কানে কানে বলে গেল, প্রকৃত বন্ধু চিনতে শেখো, বিপদে যে তোমার পাশে দাঁড়াবে, কখনোই তোমাকে ছেড়ে যাবে না, সেই বন্ধুই কিন্তু তোমার আসল বন্ধু। আমাদের ছোটবেলা সেই শিক্ষাটাই তো আমাদের মা বাবারা দিয়েছে, কখনোই কাউকে বিপদে ছেড়ে চলে যাবে না। সেই মনে আছে এক কাঠুরিয়া কাঠ কাটতে গেছিল জঙ্গলে, সোনার কুঠার, লোহার কুঠার, রূপার কুঠার, মনে আছে? সে তার সততার জোরে উপহার স্বরূপ নিয়ে ফেলেছিল সোনা, রূপো, লোহা 3টে কুঠারি। জলদেবী তার সততায় সন্তুষ্ট হয়ে কিন্তু তাকে তার নিজের কুঠার তো দিয়েই ছিল, লোহার কুঠার, কিন্তু তার সাথে রূপোর সোনার কুঠারটাও কিন্তু উপহার স্বরূপ দিয়েছিল এবং শিক্ষা দিয়ে গেছিল যে সততাই কিন্তু আমাদের মূলধন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সেই মোরাল স্টোরি, সেই নীতি কথাকেই অহনার ঝুলন যাত্রায় 3য় গল্প হিসেবে সংযোগ করা হয়েছে। কেমন লাগছে বন্ধুরা? তোমাদের মূল্যবান কমেন্ট করতে কিন্তু কখনোই ভুলবে না, কারণ সেটাই তো আমাদের
পরবর্তী ঝুলনের প্রজেক্টগুলোকে করতে আরও বেশি করে উদ্যম যোগায়, ইচ্ছে আশা যে আরও কি করতে পারি যাতে সবার মধ্যেই ঝুলন নামক উৎসবটা আরও বেশি করে ছড়ানো যায়। ছোট্ট হলেও কিন্তু কখনোই সে ক্ষুদ্র বা তুচ্ছ নয়। সেই মনে আছে ছোট্ট একটা ইঁদুর সিংহ মামাকে কিভাবে রক্ষা করেছিল? মনে আছে? আমার ছোট্ট বন্ধুদেরকে বলছি, তোমরাও কিন্তু এবছরের ঝুলনে কমেন্ট করতে ভুলবে না, কারণ এবছরের অহনার ঝুলন যাত্রায় কিন্তু তোমাদেরকে মাথায় রেখে, তোমাদেরকে মনে রেখেই কিন্তু আরো বেশি করে থিমটাকে বেছে তোলা হয়েছে। ছোট্ট ইঁদুর জালগুলোকে কেটে সিংহকে সেই জালের মধ্যে থেকে বের করে নিয়ে আসছে আর বুঝিয়ে দিচ্ছে, আমি ছোট হতে পারি সিংহ মামা, কিন্তু কখনোই তুচ্ছ নই। প্রত্যেকটা ছোট্ট জিনিসই কিন্তু তার প্রয়োজন, তার দরকারের জন্যই আছে আমাদের পৃথিবীতে। ওই সিংহ ইঁদুরের সাথে গল্প করছে। ইঁদুর বলছে, আমি দেখবে তোমাকে ঠিক একদিন রক্ষা করব। ঠিক তাই, সত্যি সত্যি রক্ষা করেছিল। বাঘ এসেছে, বাঘ এসেছে, সবাই দৌড়ে দৌড়ে আসছে। কই বাঘ, কই? সে রাখাল, মনে আছে সেই রাখালের গল্প? রাখাল রোজ চিৎকার করত যখন সে তার গরু ছাগল তার মেষগুলোকে নিয়ে বেরোতো সেই ঘাস খাওয়াতে। রোজ চিৎকার করতো, মজা করতো, আর বাঘ তো আসে না। কিন্তু একদিন কি হলো, সত্যি সত্যি বাঘ এসে গেল, কিন্তু সেদিন যে আর কেউ দৌড়ে এলো না। তাই জন্য আমাদের শেখানো হয়েছিল ছোটবেলায় গল্পের মাধ্যমে মিথ্যে কথা বলতে নেই। মিথ্যে কথা হয়তো তোমাকে সাময়িকভাবে রক্ষা করবে, কিন্তু সেই মিথ্যে কথার ফল তুমি পরবর্তীতে ভীষণভাবেই বাজে রকম পরিস্থিতির শিকার হবে। তাই সত্যি কথা বলতে শেখো। সত্যি কথাই আমাদের জীবনের মূল লক্ষ্য। সততার গুরুত্ব এবং মিথ্যে দাবি করা অবশ্যই কিন্তু বিপদের সম্মুখীন করে ফেলে আমাদের। আমরাও কিন্তু আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুদেরকে বলছি, যত কঠিন পরিস্থিতি হোক না কেন সত্যি কথাই বলো। কখনোই কিন্তু মিথ্যে কথা আর মিথ্যে বলার আশ্রয় নিও না। একটা গ্রামের পরিবেশ, গরু ছাগল সব তৃণভোজীরা ঘাস খেতে ব্যস্ত। রাখাল হাতে একটা লাঠি নিয়ে রয়েছে। সব শেষে আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। একটা গ্রামের বাড়ি যেখানে মা তার সন্তানদেরকে নিয়ে শীতের দুপুরে গল্প বলতে ব্যস্ত। আমাদের ছোটবেলা কিন্তু এই নীতি কথাগুলো আমাদের বয়োজ্যেষ্ঠরা বা মা বাবা দাদু ঠাকুমা এদের মাধ্যমেই কিন্তু আমরা শিখেছি, জেনেছি, এবং আমাদের মধ্যে আমাদের এই নীতি কথাগুলোর যে সারমর্ম দিয়ে দেওয়া হয়েছিল, যা এখনকার জেনারেশন, এখনকার প্রজন্ম মোরাল স্টোরিজের মাধ্যমে জানতে পারে, পড়ে শেখে। কিন্তু আমরা কিন্তু গল্পের বই কদাচিৎ কতটা শিখেছি, কিন্তু আমরা আমাদের বয়োজ্যেষ্ঠদের মাধ্যমে কিন্তু এই গল্পগুলোর সারমর্ম জানা বা গল্পগুলো শুনেছি। তারই একটা ক্ষুদ্র সংস্করণ অহনার ঝুলনে। একটা গ্রামের বাড়ি, মাটির বাসনপত্র, রান্নাবাড়ি সব কমপ্লিট, সব হয়ে গেছে। মা চাদর গায়ে দিয়ে তার ছেলে মেয়েদের নিয়ে মাদুর পেতে গল্প শোনাচ্ছেন। গ্রামের বাড়ি যেরকম আমরা চিরাচরিত দেখে থাকি, একটা গ্রামের বাড়ির ছাদে লাউয়ের গাছ বা কুমড়ো গাছ, চাল কুমড়ো, তো এখানে সেরকমই একটা প্রতিকৃতি কুমড়ো গাছ হয়েছে। অহনার ঝুলন যাত্রার এবারের থিম সেকালের নীতিকথা। আপনাদের কেমন লাগলো? আপনাদের মূল্যবান কমেন্ট ভীষণভাবেই কিন্তু অপেক্ষায় থাকি। তার জন্য কিন্তু আপনাদের কি করতে হবে? লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং শেয়ার করতে হবে। আর নতুন বন্ধু যারা রয়েছে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তী আপডেটসগুলো পেতে পারো।
আগের বেশ কিছু বছর ধরেই আমরা অহনার ঝুলন যাত্রা করে থাকছি। তো তার সমস্ত ডেসক্রিপশনে কিন্তু থাকবে লিঙ্কগুলো। তোমরা আগের ভিডিওগুলোও যদি দেখতে চাও প্লিজ দেখো, এবং হ্যাঁ, নিজেদের মতামতগুলো কিন্তু জানাতে ভুলো না। ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু নিশ্চয়ই জানিও। প্রথম থেকে শুরু হয়ে গেল আবার অহনার ঝুলন যাত্রার একটা কুইক রিক্যাপ দেখে নাও। তৃষ্ণার্ত কাক, একতাই বল, সততাই মূলধন, তুচ্ছ হলেও ক্ষুদ্র হলেও সে কিন্তু কখনোই অপ্রয়োজনীয় নয়। আর রাখাল পালে বাঘ পড়েছে, সর্বশেষ আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। হাতি ঘোড়া পালকি, জয় কানাইয়া লাল কি। ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের অহনার ঝুলন যাত্রার সাথে থেকো। তোমাদের কমেন্টের আশায় থাকবো। কেমন লাগলো নিশ্চয়ই কিন্তু জানিও। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে আবারও বলা, অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওসগুলোর লিঙ্ক পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো, সুস্থ থেকো।